নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র 10 সমাধান করছি। পাঠ্যাংশ: পূর্বপাঠের অনুশীলন, সংখ্যা লেখা ও পড়া, সংখ্যার ছোট বড় নির্ণয়, যোগ ও বিয়োগ, গুণ ও ভাগ। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা। 1 নম্বর, 4987 সংখ্যাটিতে বিভিন্ন ঘরের অঙ্কগুলি উল্লেখ করো। 4000 একক, দশক, শতক, হাজার। 4987, 4000, 900, 9 শতক, 8 দশক, 7 একক। হাজারের ঘরে 4, শতকের ঘরে 9, দশকের ঘরে 8, এককের ঘরে 7। 2 নম্বর, 97,809 সংখ্যাটিতে 7 অঙ্কটির এবং 9 অঙ্কটির স্থানীয় মানদ্বয়ের যোগফল নির্ণয় করো। 97,809 সংখ্যাটিতে 7 স্থানীয় মান একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 7 আছে, তাই স্থানীয় মান হবে 7000। 9 এর স্থানীয় মান হবে একটি 9 অযুতের ঘরে আছে, তাই এটা হবে 90,000। আরেকটি 9 আছে এককের ঘরে, তাই 9 হবে স্থানীয় মান। যোগ করতে হবে, এখানে 9 অঙ্কটির স্থানীয় মান দ্বয়ের অর্থাৎ দুটি 9-এরই স্থানীয় মান বের করতে বলেছে। যোগ করতে হবে 9, 0 আর 0 যোগ করলে 9 হয়, 0 0 যোগ করলে 0 হয়, আবারও 0 হয়, 0 আর 7 যোগ করলে 7 হয়, 9 নেমে যাবে। 97,009। উত্তর: যোগফল 97,009। 3 নম্বর, নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করো। ক, খ। কয়ের ঘরে সংখ্যা দেওয়া আছে, ক্ষয়ের ঘরেও সংখ্যা দেওয়া আছে, আবার ফাঁকা ঘরও আছে। ক বিয়োগ খ। কয়ের থেকে খ বিয়োগ করতে হবে, অর্থাৎ 13 থেকে 9 বিয়োগ করলে হয় 4। 68 থেকে 42 বিয়োগ করতে হবে, 2-এর থেকে 8 পর্যন্ত গুনলে হয় 6, 4-এর থেকে 6 পর্যন্ত গুনলে হয় 2। এখানে ক সংখ্যাটি দেওয়া নেই, বিয়োগ ফল দেওয়া আছে। এই ফাঁকা ঘরের সংখ্যাটি বের করতে গেলে এই দুটি সংখ্যা যোগ করতে হবে। 9 আর 2 11, 11-র 1 হাতে 1, 2 আর 3 5, 5 আর 1 6। 61 থেকে 39 বিয়োগ করলে 22 হয়। ক 60 আছে, ক্ষয়ের সংখ্যা দেয়া নেই, বিয়োগ ফল আছে 40, তাহলে বিয়োগ করতে হবে 0 0 0 হয়, 4-এর থেকে 6 পর্যন্ত গুনলে হয় 2, 20। 4 নম্বর, কথায় লেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে হবে 12 লক্ষ, মাঝখানে 0 আছে, 345। বানান করে লিখতে হবে 12 লক্ষ
345। 3,50,007। 3,50,007। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8 লক্ষ। লক্ষের ঘরে 8 আছে, তাই হবে 8 লক্ষ। একক, দশক, শতক, হাজার। 9,849 টাকা। একক, দশক, শতক, হাজার। 9,849 টাকা। 9,849 টাকা। 5 নম্বর অঙ্কে লেখো 3,009। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3,009। হাজারের ঘরে 3 বসবে, আর 9 হচ্ছে একক সংখ্যা। শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে কিছু নেই, অর্থাৎ 0 বসবে। 19,05,000। 1 10 9 19, তাই নিযুতের ঘরে 1 বসবে, লক্ষের ঘরে 9 বসবে। 19,05,000। 5 হচ্ছে এককের ঘরে বসবে। আর অযুত, হাজার, শতক, দশকের ঘরে কিছু নেই, অর্থাৎ 0 বসবে। 32,000 টাকা। 3 10 2 32, তাই অযুত আর হাজার মিলে হয় হাজার। 32,000। 3 10 2 32,000। শতকের ঘরেও কিছু নেই, দশকের ঘরেও কিছু নেই, এককের ঘরেও কিছু নেই, অর্থাৎ 0 বসবে। 32,000 টাকা। 6 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 অঙ্কের বৃহত্তম সংখ্যার কত গুণ? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, আর 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। 9, 11, 99, তাই হচ্ছে 11 গুণ। নাম্বার খ, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ভাগ 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, একটা 1, দুটো 0, ভাগ 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10। 10 দিয়ে 100কে ভাগ করলে হয় 10 10 100, 10। নাম্বার গ, ফার্স্ট ব্র্যাকেট 3 যোগ 0 ফার্স্ট ব্র্যাকেট গুণ 0 সমান সমান। 3-এর সঙ্গে 0 যোগ করলে 3ই হয়, গুণ 0। 3-এর সঙ্গে 0 গুণ করলে 3 0 0 হয়। নাম্বার ঘ, 4 গুণ 15 ভাগ 10। এখানে ভাগের কাজ আগে করতে হয়, তাই 4 গুণ 15 ভাগ 10 আছে, তাই
এখানে 15কে 10 দিয়ে ভাগ করা যাবে না, তাই এখানে লিখে নিতে হবে 15/10। 10কেও 2 দিয়ে ভাগ করলে হয় 5, 4কেও 2 দিয়ে ভাগ করলে হয় 2, 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3, 3 দুগুণে 6। নাম্বার 1, 1 মিটার 5 সেন্টিমিটার সমান সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান সমান, মিটারের থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 1 গুণ 100 যোগ 5, তাহলে 100কে 1 দিয়ে গুণ করলে হয় 100, তার সঙ্গে 5 যোগ করলে হয় 105 সেমি। তোমাদের শ্রেণীতে 49 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেকে একটি 50 পয়সা ও একটি 25 পয়সা করে চাঁদা দিলে মোট কত চাঁদা উঠবে? 50 পয়সা আর 25 পয়সা যোগ করতে হবে। 50 যোগ 25, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, গুণ 49। সরলের মতো করে অঙ্কটি করতে হবে। 5 আর 0 যোগ করলে 5, 2 আর 5 যোগ করলে 7, গুণ 49। এখানে আমি আলাদা জায়গায় গুণ করে নিই। 49 গুণ 75, 5 9 45-এর 5, হাতে 4, 4 5 20 আর 4 24, 7 9 63, 3 হাতে 6, 4 7 28 আর 6 34, 5 3 আর 4 7, 4 আর 2 6, 3, 3675 পয়সা। 3675 পয়সা। পয়সাকে টাকায় পরিণত করতে গেলে 100 পয়সায় 1 টাকা, 100তে 2টো শূন্য আছে, তাই 2 ঘর আগে দশমিক বসবে। 36.75 টাকা। উত্তর, মোট চাঁদা উঠবে 36.75 টাকা। 8 নম্বর, 30 টাকা 75 পয়সা 19 জন শ্রমিকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পাবে, কত অবশিষ্ট থাকবে? 30 টাকা 30-এর মধ্যে 19 একবার যায়, 19 একে 19, বিয়োগ করতে হবে। 9-এর থেকে 0 কোনো যায় না, 10 ধরে নিতে হবে। 9 আর 1 হলে 10, এখানে 3-এর থেকে 1 ধার করে 10 করা হয়েছিল, তাই 2 আছে, 1-এর থেকে 2 পর্যন্ত গুনলে হয় 1, 11 টাকা। টাকাকে পয়সায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, গুণ 100, তাহলে 2টো শূন্য বসে যাবে, 11কে 11, 1100 পয়সা। এর সঙ্গে 75 পয়সা যোগ করতে হবে। 5 7 1 নেমে যাবে, 1 নেমে যাবে, 1175 পয়সা। 1 টাকা। 19 দিয়ে প্রথমে ভাগ করলে 100, 3টে সংখ্যা নিতে হবে। 3টে সংখ্যার মধ্যে 19 কয়বার যায়? 6 19 114, 4 আর 3 হলে 7 হয়, 1 1 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, বাদিকে বসে না, 5টা নেমে যাবে। 35, 35-এর মধ্যে 19 একবার যায়, 19 একে 19, বিয়োগ করতে হবে। 5কে 15 ধরে নিতে হবে, 3-এর থেকে 1 ধার করে, 3-এর আগের সংখ্যা 2, 9 আর 6 হলে 15 হয়, 1 আর 1 হলে 2 হয়, 16 পয়সা। 1 টাকা 61 পয়সা। উত্তর, প্রত্যেকে 1 টাকা 61 পয়সা করে পাবে ও 16 পয়সা অবশিষ্ট থাকবে। 9 নম্বর, ক গুণ খ সমান সমান
722 এবং খ সমান সমান 19 হলে ক বিয়োগ খ নির্ণয় করো। প্রথমে আমাকে ক বের করে নিতে হবে। ক বের করতে গেলে এখানে গুণফল দেওয়া আছে আর গুণক দেওয়া আছে, তাহলে গুণ্য বের করতে হবে। ভাগ করতে হবে 722কে 19 দিয়ে। 72-এর মধ্যে 19, 19 একে 19, 19 দুগুণে 38, 3 19 57, 4 19 76, 3 19 57। বিয়োগ করতে হবে, 7 থেকে 2 গোনা যায় না ছোট, তাই 12 ধরে নিতে হবে 7 থেকে 1 ধার করে। 7-এর আগের সংখ্যা 6, 7 থেকে 12 পর্যন্ত গুনলে হয় 5, আর 5 থেকে 6 পর্যন্ত গুনলে হয় 1। 15, 2টা নামাতে হবে। 152, 152-এর মধ্যে 19 কতবার যায়? 8 19-এ 8 19 152। 152 আর 152 বিয়োগ করলে মিলে গেল 38। অর্থাৎ ক 38, খ 19। বিয়োগ করতে হবে 9 থেকে 8 ছোট সংখ্যা, তাই এখানে 18 ধরে নিতে থেকে 1 ধার করে। 9 আর 9 হলে 18, 3-এর থেকে 1 ধার করে এখানে 18 করা হয়েছে। এখানে 3-এর আগের সংখ্যা 2, 1-এর থেকে 2 পর্যন্ত গুনলে হয় 1, 19। উত্তর ক বিয়োগ খ সমান সমান 19। 10 নম্বর ক ভাগ খ সমান সমান 15 এবং খ সমান সমান 3 হলে ক যোগ খ কত, ক গুণ খ কত? এখানে ক ভাগ খ, ভাগফল দেওয়া আছে 15, খ সমান সমান 3 হলে ক সংখ্যাটি দেওয়া নেই, ক বের করতে গেলে 15কে 3 দিয়ে গুণ করতে হবে। 15 গুণ 3, 3 5 15, 5 হাতে 1, 3 একে 3 আর 1 4, 45। ক যোগ খ সমান সমান 45 যোগ 3, 5 আর 3 8, 4টা বসে যাবে 48। ক গুণ খ সমান সমান 45 গুণ 3, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 135। একটি বইয়ের ওজন 1 কিগ্রা 50 গ্রাম ও একটি ইটের ওজন 4 কিগ্রা 500 গ্রাম। কোনটি বেশি ভারী এবং কত বেশি ভারী? বিয়োগ করতে হবে 4 কিগ্রা 500 গ্রাম, 1 কিগ্রা 50 গ্রাম। শূন্য শূন্য শূন্য, 5-এর উপরে শূন্য আছে, তাই শূন্যটা কেটে উপরে লিখে নিতে হবে। 5-এর থেকে 1 ধার করতে হবে। 5-এর আগের সংখ্যা 4, 5-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 5, 4 নেমে যাবে 450 গ্রাম। 1-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 3, 3 কিগ্রা, 3 কিগ্রা 450 গ্রাম। একটি ইটের ওজন বেশি ভারী এবং 3 কিগ্রা 450 গ্রাম বেশি ভারী। 12 নম্বর নিচের খালি ঘরগুলি পূরণ করো। ক খ, এখানে ঘর আছে, সংখ্যা আছে, ক ভাগ খ, অর্থাৎ 84কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 দুগুণে 8, 4 একে 4। এখানে ভাজ্য দেয়া নেই, ভাজক ও ভাগফল দেওয়া আছে, অর্থাৎ এটা গুণ করতে হবে 4 8 32। এখানে ভাজ্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাজক বের করতে গেলে ভাগ করতে হবে 24কে 3 দিয়ে, 3 8 24, 8। 13 নম্বর বিয়োগফল নির্ণয় করো। 350 টাকা 50 পয়সা থেকে 270 টাকা 80 পয়সা। 350 টাকা 50 পয়সা
270 টাকা 80 পয়সা। উপরে 50 আছে, নিচে 80 আছে, তাই 350 থেকে 1 টাকা ধার করতে হবে। এখানে হবে 349, 1 টাকা সমান সমান 100 পয়সা। এই 100 পয়সার 50 পয়সা যোগ করলে হয় 150 পয়সা। এই 150 পয়সা থেকে 80 পয়সা বিয়োগ করলে হয় 0। 8 থেকে 5 গোনা যায় না, 1 কেটে 15 ধরে নিতে হবে, 8 আর 7 হলে 15। আর এখানে 1 কেটে ধার করা হয়েছিল, এখানে 0 বসানোর দরকার নেই। 70 পয়সা। এখানে 9 আছে, 0 আছে, তাই 9টা নেমে যাবে। 7 থেকে 4 ছোট সংখ্যা, তাই 3 থেকে 1 ধার করে 14 করে নিতে হবে। 7 আর 7 হলে 14। 3 আগের সংখ্যা 2, 2 আর 2 মিলে গেল 0, বাদিকে বসে না। 79 টাকা 70 পয়সা। উত্তর বিয়োগফল 79 টাকা 70 পয়সা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।